আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তবে যেহেতু রাস্তায় একটু যদি প্লিজ যদি একটু সাইড হতেন। হ্যাঁ, আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম আব্দুল হাকিম। আব্দুল হাকিম, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের সচেতন একজন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে। তো এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতে পারে আবার নাও পারে, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। তো আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসেবে আপনি কোনটা মনে করেন? জি, নির্বাচন তো আমাদের মনে করেন, আমি দল করি বিএনপি। জি 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 আমি বিএনপি দল করি, আমি রাজার ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক। জি 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 দলের তা আমরা ভাবছি যে সুষ্ঠু নির্বাচন যদি সরকার দেয়, তাহলে মানুষ যেহেতু 17 বছর হলো কোনো ভোট দিতে পারে নাই, জি আশা করছি এই 17 বছর পর মানুষ যে একটা সুষ্ঠু ভোট দেওয়ার আকাঙ্ক্ষা মানুষের ভিতরে জেগে উঠেছে, এতে বোঝা যায় যে ভোট দিলে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এবং নির্বাচিত একজন দেশের যারা দেশকে ভালোভাবে পরিচালনা করবে, হ্যাঁ, যে দল, তাদেরকে ভোট দিতে পারবে এবং ভোট দিয়ে তারা মনে খুব আনন্দিত হবে। তার মানে আপনি যেটা মনে করতেছেন যে ভোট সুষ্ঠু হবে, ভরস্থ হওয়ার আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে হবে, সুষ্ঠু হবে এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আপনি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারে। আমি আশা করতেছি, 1 মিনিট ভাইজান প্লিজ আমি কথাটা শেষ করে নেই। আমি আশা করবো আপনার এই কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গেঁথে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।